ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। আসলে আপনারাই বললেন, এরকম সত্যি কথাটা কি বলা উচিত হয়েছে? পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। এই কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকে ভিডিওতে দেখবেন এমন কিছু ফানি ফ্যাক্ট যেগুলো দেখার পর আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। মিডিয়া তো উপরে থাকে, নিচে দিয়ে এমনি ঘুষি দিচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। আমি একটা ডিরেক্ট বড় একটা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় গেছি। এটা মনে হয় লাইফে আমি ভুল করে ফেলছি। আর এখন নির্বাচন করছি, তারাও যার যার জায়গায় ভালো, কিন্তু কথাবার্তা বেশিমাল বলতেছে আর কি। বেশি বলে ফেলছি, তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। উনি ওনার মতন কাজ করুক, তবে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। শেষমেশ নাসিরউদ্দিন ভাই বুঝতে পেরেছে যে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, বাট চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা বাদ দেওয়া যাবে না। এই ভাই, 20 টাকার মুড়ি দাও তো। এই নেন মামা, নে সবাই মুড়ি খা। মুড়িটা মজা হয়েছে। আরে এটা তো আমার নির্বাচনের পোস্টার। ভাই, তুমি এই নির্বাচনের পোস্টার কই পাইছো? কেন মামা, একটু আগে তোরা দুজন এই পোস্টার আমার কাছে 20 টাকা বেচে দিয়ে গেছে। কম দামে পাইছি তাই একা 20 কেজি কিনে রাখছি। মান্দার পুলারা কখন হানি রে খালি। এটাই হলো নির্বাচনের আসল পরিচয়, যেখানে পোস্টার বিলিয়ে না দিয়ে বিক্রি করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। খালি উল্টো পাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। জীবনের নিরাপত্তার হুমকিতে আছি। ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো। এখন বলে বিরিয়ানি খাওয়াবে, এটা বলে ডাকি। ইনশাল্লাহ জয়ী হয়ে বিরিয়ানি নিয়ে যাবো। এগুলো হলো প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, ইনডিরেক্ট হুমকি দিচ্ছে। মির্জা আব্বাস তাকে চা কফি বিরিয়ানি খাওয়ার দাওয়াত দিল, আর সে ভাবলো তাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি বললাম যে শুনতে কথা না বলে বাবা বাসায় আছো, চা নাস্তা খাও, কথা বলি। উনি বললেন আমি নাকি সন্ত্রাসী কাজে হুমকি দিয়েছি। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই মনে করেছে আপনি তাকে হুমকি দিয়েছেন। আসলে এত সুন্দর দাওয়াত কেউ মিস করে বুঝতে পারেনি। শেষে ইংলিশে দুটি লাইন বলে যেতে চাই। নাথিং ইজ কনফার্মেশন, এভরিওয়ান ডু মাস্টারবেশন, বিকজ ইটস গুড ফর হেলথ এন্ড এডুকেশন। When I homo neta, I give closure. You everyone become pregnant. Thank you. গাইস, বাংলাদেশে এমন কিছু নেতা আছে যেগুলো ইংরেজিতে কথা বলবে তো দূরের কথা, বাংলাতে ঠিক মতো কথা বলতে পারে না। এটাই হলো সেই রকম নেতা। বাংলাদেশে আর কোন নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮ মির্জা। ঢাকা ৮ আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেয়। এই কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো। আল্লামা মির্জা আব্বাস। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। চাঁদাবাজ চাঁদাবাজ শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। একটা তলবি দিয়ে দিতে বলো হাতের সামনে। মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস। আরে কি যন্ত্রণা! ওরা ঘুমায় থাকলে ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। এখন আল্লাহর রাস্তায় বিশ্রাম নেন। যা খুশি তাই কও গিয়া, আমি কোনো কথা কম